আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেয়ার করছি। আজ তোমাদেরকে এমন একটা পদ্ধতিতে লইটার শুটকি ভুনা করে দেখাবো, যারা শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারে না তারাও রেসিপিটা খেতে পাগল হয়ে যাবে। শুরুতেই বেশ কিছু লইটা মাছ নেওয়া হয়েছে। এবারে শুটকি মাছগুলো ভালোভাবে বেছে কেটে নেওয়া হয়েছে, আর সাইজটাও দেখতে পাচ্ছ ঠিক কেমন করে কাটা হয়েছে। ঠিক নখ বরাবর কেটে নেওয়া হয়েছে। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারো, তবে যেহেতু এটা ভুনা হবে সেই জন্য একটু বড় সাইজের কাটা হয়েছে। এরপরেই অ্যাড করে দেওয়া হচ্ছে লবণ। এবারে লবণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে শুটকি মাছগুলোর সাথে। এই প্রসেসে শুটকি মাছগুলো ধুলে কিন্তু আর অতিরিক্ত যে শুটকি মাছের গন্ধ সেটা থাকবে না। এবারে অন্যদিকে পানি দেওয়া হয়েছে গরম পানি করার জন্য। তারপরেই দেখতে পাচ্ছ এর গরম পানির মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। আর অবশ্যই লবণ দিয়ে মাখানোর পর মাছগুলোকে একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে। এবারে মাছগুলোকে খানিকক্ষণ গরম পানির মধ্যে ধুয়ে নিলেই মাছ ধোয়ার পালা শেষ। এবারে অন্যদিকে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে সরিষার তেল। এই শুটকি মাছ রান্নাতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করা লাগবে, তা না হলে কিন্তু শুটকি মাছের গন্ধটা থেকে যাবে। তেল গরম হয়ে এলে এবারে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে বাটিতে নিয়ে নেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার শুটকি মাছ রান্না করে দেখো। আমি তোমাদেরকে বলছি, তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না, এতটা টেস্টি হয়েছিল। এবারে কড়াইয়ের সেই একই তেলে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেওয়া হচ্ছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলো। আবারও অ্যাড করে দেওয়া হচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলেই অ্যাড করে দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ, আর সেই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি। এই শুটকি মাছ রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কাই দিতে হবে। তারপরে অ্যাড করে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর সমস্ত গুঁড়া মশলা। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে যখন মশলা থেকে তেল ঝরতে শুরু করবে তখনই অ্যাড করে দিতে হবে গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না, কারণ ঠান্ডা পানি ইউজ করে দিলে এর টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। পানি দিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরই মাছগুলোকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। তারপরেই মাছ সেদ্ধ হয়ে এলে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের লইটা শুটকি ভুনা। তোমরা দেখতেই পাচ্ছ মাছ রান্নাটা কত সুন্দর গেভি গেভি হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজ এই পর্যন্তই, আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।